তো মহব্বত করে শুনলে আমার আল্লাহ বা কতটা মহব্বত করে একটু শোনো। এই যুবকেরা, তরুণেরা, ছোট্ট ছোট্ট দুই ভাই ইমামে হাসান হোসেন, আহারে নূর ঘরের নূর সন্তান, দুই বাচ্চা এমন করে দুটো নিজের হাতে করে লিখেছে, নিজের হাতের কাগজে লিখা করে নিয়ে আম্মা জান ফাতেমা তো জাহরার কাছে এসেছে। আম্মা জান কার হাতে লিখাটা ভালো? দুই বাচ্চা সন্তান দেখাচ্ছে। হযরত ফাতেমা দেখতে লাগলো, আমি যদি বলি হাসানের লেখা ভালো, হোসাইন কষ্ট পেয়ে যাবে, হোসাইনের লেখা ভালো, হাসান কষ্ট পেয়ে যাবে। আহারে এত সুন্দর বাচ্চা দুটো কারো মনে দুঃখ দেয়া যাবে না। আল্লাহ নবীও জানিয়েছিল, এ ফাতেমা রে, হাসান হোসাইনকে কখনো কষ্ট দিবি না, ওদেরকে দুঃখ দিলে আমি রাসূলুল্লাহ আমার কষ্ট হবে। আমি রাসূলুল্লাহ ভালোবাসি, মহব্বত করি। হযরত ফাতেমা তো জাহরা তাই চিন্তা করতে লাগলেন কার কথা বলা যায়। এই দেখে হুজুর আমার ছেড়ে দিলে, যাও তোমার আব্বা জান ছেড়ে খোদা আলীর কাছে চলে যাও, তিনি ফয়সালা করবে কার হাতে লিখা ভালো। দুই ভাই চলে গেল, আব্বু জান আমি আলীর লিখা, আমি হাসানের লিখা ভালো না আমি হোসাইনের লিখা ভালো? দুই ভাই কাগজটা দিয়েছে। এই যুবকেরা, হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু, যিনি এক মুহূর্তের মধ্যে ইসলামের সমস্যা সমাধান করে দিতে এত বড় দরজা আল্লাহ দিয়েছিলেন। আমার নবী বলেছিলেন, বাবারা আমি নবী হলাম ইলমের শহর, আলী হলো ওই শহরের দরজা। وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আমার আব্বা, আমার ভাইরা, আমার আম্মা, আমার বোনেরা, ছোট ছোট বাচ্চারা, আবার আপনাদের কাছে এসেছি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আহলে সুন্নাত ওয়াল জামাত তথা ইসলামের গোলামি করতে। চেষ্টা তো করছি, গোলাম হতে পেরেছি কি জানি না, অর্থাৎ তিনাদের খাতায় নাম উঠেছে কি জানি না, চেষ্টা তো করছি। তো যাক, মাগরিবের পর থেকে এলাকার ইমাম সাহেব সহ আরো কিছু মানুষ আলোচনা করেছে। 10-15 মিনিট লেট করার জন্য কয়েকজন ভাই একটু নাত শরীফও পড়েছে। এখন আমি শেষ আখেরি দোয়া হবে, তার আগে এই পবিত্র মুহররমের চাঁদে ইসলামের বহু ইতিহাস জড়িয়ে আছে, তার মধ্যে থেকে খাস করে জান্নাতি যুবকদের সর্দার হযরত ইমামে হাসান, হযরত ইমামে হোসাইন, এই ইমামে হোসাইন হুজুরের কিছু স্মৃতি জড়িয়ে আছে। অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত বেদনাদায়ক, যেটা ইসলামের দুনিয়ায় শুধু নয়, এমন একটা ইতিহাস শুধু মুসলমান নয়, গায়ের ইসলামও শুনলে তারাও কাঁদে। কিন্তু দুঃখের বিষয়, মুনাফিক মুসলমান কিন্তু কাঁদে না। আর এটা তো সত্য যে গায়ের ইসলামের থেকেও মুনাফিক মুসলমান আরো জঘন্য খারাপ। আজকে আস্তে আস্তে মুন্সিরহাট পার হওয়ার পর দেখছি দুটো কুকুরে খুব মারপিট করছে। তা আমি হট করার মুখ দিয়ে বেরিয়ে পড়লো, মানুষের সাথে থাকতে থাকতে এরাও খারাপ হয়ে গেছে। বলা উচিত ছিল যে মানুষগুলো এদের মতো হয়ে গেছে, কিন্তু এখন উল্টো হচ্ছে, ওরা মানুষ দেখে লজ্জা পাচ্ছে। আর এটা বাস্তব। কিয়ামতের দিনে আমার আল্লাহ সব থেকে নিকৃষ্ট যে পশুটাকে আমরা ভাবি খিঞ্জির,
তাকে জিজ্ঞাসা করবে যে আমি তোমাকে দুনিয়ায় খিঞ্জিল করে পাঠিয়েছিলাম, তুমি কি এতে খুব দুঃখ পেয়েছিলে? তখন তারা বলবে আল্লাহ কমসে কম বেনামাজি করে তো পাঠাননি। চিন্তা করো, কমসে কম বেনামাজি করে তো পাঠাননি। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে খিঞ্জিল ও বেনামাজি দেখে লজ্জা পায়, আর আমরা তো আকসার এখন বেনামাজি। পরিবর্তন হন আমার ভাইরা, কেন এই পবিত্র মাসে পবিত্র রজনীতে জলসার অভাব নেই। গ্রাম গ্রাম শহর টাউন নগর সব জায়গায় ওয়াইজেলরা ওয়াজ করছে বিভিন্ন রকম। নতুন করে আবার একদল বক্তা বেরিয়েছে এই মুহররমের চাঁদে এজিদের প্রশংসা বেশি করে করে, এরমও বক্তা বেরিয়েছে, তাদেরও জলসা হচ্ছে, তাদেরও দাওয়াত হচ্ছে। দেখা যাচ্ছে হয়তো আমাদের থেকে তাদের ভিজিট আবার বেশি, কেন তারা এজিদের গুণগান গাইতে এসেছে, আমরা তো হোসাইনের গুণগান গাইতে এসেছি। কেন হোসাইনের পক্ষে যারা তারা গরিব, আর শুধু গরিব নাই কুঞ্জুস, আর এজিদের পক্ষে যারা তারা হারামখোর, হারাম পয়সা এবং বড় লোক। আর খারাপ জায়গায় মানুষ এখন খরচটা বেশি করে, ভালো জায়গায় খরচ কম করে, কারণ দুনিয়ায় ভালো মানুষের সংখ্যা কম। এই মাসে হোসাইনের দুশ্মনেরও জলসা হচ্ছে আর হোসাইনের গোলামেরও জলসা হচ্ছে। আল্লাহ যদি আমায় বেঁচিয়ে রাখতো, হোসাইন হুজুরের পিরিয়ডে যদি থাকতাম, বা হুজুর যদি এখন আসতো, আমি তো নিজের গলায় বেল্ট পরিয়ে হুজুরের হাতে ধরিয়ে দিতাম যে হুজুর আপনার কুকুর আমি, আমাকে নিয়ে ঘোরে। আহা, আজ এই জমিনের উপরে হোসাইন হুজুরের দুশ্মন তৈরি হচ্ছে। মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে মৌলানা মুফতি সেজে ইমামে হোসাইন হুজুরকে গদির লড়াইয়ে নাবাতে চাইছে, এজিদকে বাঁচাবার চেষ্টা করতে চাইছে। আর আমরা বেশ কিছু লোক তো জুটলাম। আপনারা যে কোন দিকে আল্লাহ বেহতার জানে, আমি কি করে জানব? কেন যে যাকে ভালোবাসে সে তার জন্য তো লড়ে, যে যাকে ভালোবাসে সে যার জন্য মরে, যে যাকে ভালোবাসে সে তার জন্য কাঁদে, যে যাকে ভালোবাসে সে তার জন্য চিৎকারও করে। কিন্তু কখনো তো দেখলাম না যে ইমামে হোসাইনের হয়ে কোনো জায়গায় লড়াই হয়েছে, কই শুনলাম না তো। আজ সৌদির মতো দেশে এজিদের নামে মাদ্রাসা হচ্ছে। আর এক ডাক্তার কিছুদিন আগে টিভিতে প্রোগ্রাম করত, সে বেটা এজিদ রহমাতুল্লাহ আলাইহি বলতো। এইভাবে বহুত পরিকল্পনা চলছে। আবার কিছু কিছু লোক তো চটি চটি বই কিনে মানুষের হাতে হাতে ধরিয়ে দিচ্ছে। আর মুসলমান এখন সবচেয়ে বেশি খারাপ জায়গা হলো মুসলমান লোভে পড়ে গেছে। ফ্রিতে এরা যদি, কথাটা ভাষাটা খারাপ লাগতে পারে, ফ্রিতে যদি কেউ প্যাকিং করে গুঁয়ো দেয় তাও ঘরে বয়ে নিয়ে আসবি। ভাই কথাটা খারাপ লাগতে পারে যে কি বলছে, কিন্তু অতি সত্য ভাই। এই যে অভ্যেসটা হয়ে গেছে ফ্রি পেলেই লোভ, এটা একটা বিরাট মারাত্মক রোগ। ওই চটি বই বার করে ছড়ে দিচ্ছে, তাতে এমন করে ইতিহাস তৈরি করছে যেন এজিদ বলেছিল হোসাইনকে ধরে আনতে। যদি ধরে আনার কথাই বলা হয় তাও তো বিয়াদব জাহান্নামী, ঠিক না বেটি? ওর ক্ষমতা কি করে হলো বলে আনা যে হোসেনকে ধরে আনবে? এটুকু বলার ক্ষমতা কে দিল? এই রকম একটা পরিকল্পনা চলছে। একদিকে যেমন রাসূলের দুশমন, একদিকে তেমন আহলে রাসূলদের দুশমন। কিন্তু আমরা দাবি করছি আমরা ঈমানদার, রাসূলের পক্ষে। আল্লাহ রাসূল, আমার আল্লাহ খোদ জানাচ্ছে দুনিয়ার মানুষ, তোরা যদি আমাকে ভালোবাসতে চাস তোরা আমার হাবিবকে ভালোবাস। আর আমার রাসূল বলছে দুনিয়ার মানুষ, তোরা যদি আমাকে ভালোবাসতে চাস তোরা আমার হাসান হোসাইনকে ভালোবাস। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কেউ যদি দাবি করি আল্লাহ তোমায় ভালোবাসি, এটা সত্য প্রমাণ করাতে গেলে রাসূলকে ভালোবাসতে হবে। আর কেউ যদি বলে রাসূলকে ভালোবাসি, সত্য প্রমাণ করাতে গেলে হাসান হোসাইনকে ভালোবাসতে হবে, ঠিক না বেটি? তাহলে আজ এই যে চক্রান্ত, নোংরা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত, এই চক্রান্তকে ব্যর্থ করার জন্য
প্রত্যেকটা যুবকের শহীদ হওয়ার জন্য প্রতিজ্ঞা নেওয়া দরকার আছে যে আমরা কোনো মতেই এজিদের মাথা তুলতে দেব না, কোনো মতেই এজিদের সাপোর্টকারীকে আমরা মাথা তুলে দাঁড় করাতে দেব না। তাতে আমাদের লাখ লাখ যুবকের বুকের রক্ত ঝরাতে হয়, ঝরাতে রাজি আছি। হোসাইনের দুশ্মন এজিদের সাথীদের কখনো মাথা তুলতে দেব না, এই প্রতিজ্ঞা করা দরকার আছে না নাই? তাহলে প্রতিজ্ঞা করো, বসে নিজের মনে মনে প্রতিজ্ঞা করে নাও যে আল্লাহ আজকে এই মুহররমের চাঁদে এই ভেটকে পারা নাকি গ্রামের মাহফিলে বসে প্রতিজ্ঞা করলাম আমি আজ থেকে হোসাইনের দরবারের গোলাম হয়ে গেলাম, আমার আকা আমার মালিক হোসাইন হয়ে গেল, হোসাইনের শানে কেউ গুস্তাগি করলে আমি তার গোলাম ছাড়বো না, প্রতিজ্ঞা করব। আল্লাহ রসুল বিদায়ের সময় জানিয়ে দিয়ে গেল আমি তোমাদের কাছে তিনটে জিনিস রেখে যাচ্ছি। বিশ্বজুড়ে উলামারা বলছে দুটো জিনিস, দুটো জিনিস, দুটো জিনিস। অবশ্যই দুটোটাও সত্য, ভুল নয়, কিন্তু আর একটা আছে, সেটা কেন বাদ দিচ্ছে আমি জানি না, তারা ভালো জানে। প্রথম নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। দ্বিতীয় নম্বর হলো সুন্নতে রাসূলি, আমি নবী আমার সুন্নাত। তিন নম্বর হলো আহলে বাইতি, আমার আহাল, আমার পরিবার। এবার আহলে বায়াত নিয়ে অনেক ইখতিলাফ আছে। পাঁচ পাঞ্জাতনকেও বলা হয়, রসুলের স্ত্রীদের ঘরেও বলা হয়, সালমান পার্সিকেও বলা হয়, হযরত আব্বাস রসুলের চাচাকেও ধরা হয়, নবীর খানদান হাসিমি গোত্র কোরাইশ হাসিমি গোত্রকেও বলা হয়। বহুত ইখতিলাফ আছে। এক কথায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গেলেন আমার পরিবার, এদেরকেও তোমরা ধরে রাখো, এদেরকেও ভালোবাসো, এদেরকেও প্যার করো। তাহলে তিনটে জিনিস কি আমাদের ধরতে হবে। কোন কোন রয়াতে এমনও আছে কিতাবুল্লাহ এবং আহলে বাইতি, কিতাব এবং আহলে রাসূল দুটোর কথা বলা আছে। আবার কোন কোন রয়াতে আছে কিতাব ও হাদিস। তো সব মিলিয়ে তিনটে, কোরআন, সুন্নাহ, আহলে রাসূল। এই তিনটে আহলে রাসূল বলতে কি বুঝাচ্ছে এখানে রাসূল? যে কোরআন সুন্নাহকে প্রকৃত বুঝতে গেলে আমার আহালদের ঘরে বুঝতে হবে, কারণ কিয়ামত পর্যন্ত ইসলামের ঝান্ডা আহলে রাসূলের হাতে থাকবে, কুরাইশ নসবের হাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এতটুকু বলেছে যে আমার আহালদের মধ্যে কেউ যদি ভুল রাস্তায় চলে তাকে আদবের সাথে বুঝাও, যতক্ষণ না সে কাফের হয়ে যাচ্ছে তার সঙ্গে বিয়াদবি করতে যেও না। আর আজকে ইমামে হোসাইনের সাথে বিয়াদবি করার চক্রান্ত চালাচ্ছে। দুনিয়া কত খারাপের দিকে যাচ্ছে, এ থেকে বোঝা যাচ্ছে দুনিয়া শেষের দিকে। আহা, কে ইমামে হোসাইন? কে? যিনি দুনিয়ায় যখন আসে, আমরাও দুনিয়ায় এসেছি, জন্ম হয়েছি, আমাদের মা নাপাক হয়েছিল, ইমামে হোসাইন এসেছে, ফাতেমা নাপাক হয়নি, বাচ্চা আসার পরে ফাতেমা নামাজও পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে হোসাইন? কার বিরুদ্ধে আজকে লোক লেগেছে ভাবো। আজ বাংলার মুখে আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে লোক লাগছে, তে অবাক হয়ে যাচ্ছে যুবকরা। আরে ভাবার কিছু নেই, আমি কোথাকারের কে? ইমামে হোসাইনের বিরুদ্ধে লোক লাগছে। দেখো কে হোসাইন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, যাকে বারবার কোলে করে নিয়ে শুঁকতেন। সাহাবারা বলতেন হুজুর আপনি হাসান হোসেনকে শোকেন কেন? আল্লাহ রসুল বলেছিলেন শোনো, এই দুটো বাচ্চা হলো জান্নাতের ফুল, এদের গা থেকে জান্নাতের খুশবু বেরোয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বাচ্চাদেরও দুশ্মন তৈরি হয়েছে, আমার হবে না এটা ভাবতে গেলে হয়? আমি তো তার গোলাম। আমি কি বললাম যে নিজের গলায় বেল্ট পরিয়ে দিয়ে হোসাইন হুজুরের হাতে ধরিয়ে দিতাম যে হুজুর আমি আপনার কুত্তা, আমাকে নিয়ে ঘোরেন আপনি, আপনার সাথে সাথে আমি থাকতে চাই। আহা, কি বাচ্চা তারা ছিল। আহারে, তাদেরকে ভালোবাসা ঈমানের অঙ্গ, ঈমানের একটা পার্ট, তাদেরকে ভালোবাসা।
তাদেরকে চেনো, তাদের গুরুত্ব বোঝো যুবকেরা। শুধু মসজিদে গিয়ে তসবিহ টানার মধ্যে ইসলাম আছে তা নয়, এখানেও ইসলাম আছে। তাদের গুরুত্বকে বুঝে তাদের গোলামি করা, এর মধ্যেও ইসলাম আছে, এর মধ্যে ঈমান জড়িয়ে আছে। ওখানে দেখো না শুরু হয়ে গেছে বসালে ঝামেলা। আমি তো কখন থেকে বলছি রে বাবা সরে সরে আয়, আর না চুপচাপ বস। মন মিজাজটা ভালো নয় ভাই, শরীর ভালো লাগছে না। হ্যাঁ, সামিয়ানার ছাদে কিছু তুলে দেন, স্টেজে ডাকছে। এমনি গরম হচ্ছে, ফাঁকা থাকলে ভালো হয়। আবার স্টেজে ডাকছে, দুতলা করবেন এরপরে, সামিয়ানার ছাদে কিছু তুলে দেন। আহা, আমাদের ইমাম জান্নাতি যুবকদের সরদার। ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব, ইনশাআল্লাহ বলুন, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের জান্নাতি নেতা, দুনিয়াও নেতা, আখিরাতের জান্নাতেরও নেতা ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পিপাসা লাগতেন, নিজের জিভ মুবারককে ইমামে হোসাইন হুজুরের গালে দিতেন। নানা জিভ মুবারক হোসাইন চুষত। আল্লাহ রসুল বলতেন, এ ফাতেমা রে, তোর বাচ্চাকে কিয়ামত দিনেরও পিপাসা লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বাচ্চাকেও মারার জন্য, সেই বাচ্চাকেও শহীদ করে দিবার জন্য এই কলেমা পড়া মুসলমানরাই গিয়েছিল। এই মুসলমান হোসাইন জিজ্ঞেস করেছিল, তোরা কারা, তোরা কার কলেমা পড়িস? তারা বলেছিল তোমার নানা। কত বড় মুনাফিক চিন্তা করো। আজও মুসলমান মুনাফিকে ভরে গেল। শুধু গদির লোক, তখনও গদির লোক ছিল। গদি, গদি যে কি খারাপ, এর মতো জঘন্য কিছু নেই ভাই। কি খারাপ। হযরত ওমর ফারুক হুকুম তাই গদি সামলেছিলেন। হুজুর বলেছিলেন, কেউ যদি ফিরিত আমার গদিটা নিতে চাইতো, আমি ওমর গদি ছেড়ে দিতাম। এত মারাত্মক খারাপ জিনিস। হযরত ইমামে হোসাইন হুজুর, আল্লাহ তেনাকে কি নিয়ামত, কি দরজা, কি সম্মান দিয়েছেন। যখন হোসাইন হুজুর নাম আমার রাসূল এবং সাহাবারা নামাজ পড়তেন, ছোট ছোট তখন এই 3-4 বছরের বাচ্চা মদিনার নববীতে ঢুকে পড়ত, কোন সাহাবারা বাধা দিত না। আহারে কি নামাজ সাহাবাদের। আর এখন সব নামাজে ফতোয়া হচ্ছে যে নামাজে নাকি নবীর কথা মনে পড়লে নামাজ হবে না। ফতোয়া দিচ্ছে না, দেয় না। একদল বেঈমান বেরিয়েছে, ওসব নামাজ পড়েও জাহান্নামে যাবে ওরা। তো সাহাবারা বাধা দিতেন না। ইমামে হোসাইন মদিনার নববীতে গিয়ে আস্তে 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 নানার কাছে চলে যেত। নানা ইমাম নানার মুসাল্লার পাশে গিয়ে বসে থাকতো দুই বাচ্চা। সাহাবারা বলছেন, আমরা যখন দরুদ পড়তাম আত্তাহিয়াতু লিল্লাহ, তখন তাশাহুদ পড়তাম আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আমরা তো নবীর দিকে তাকাতাম, হে নবী তোমার উপরে সালাম শান্তি বর্ষণ হোক। তারপরে যখন দরুদ আসতো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আমরা তখন হাসান হোসেনের দিকে তাকাতাম, এদের উপরে শান্তি বর্ষণ হোক। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নামাজ তাদের ছিল। আর আজ নামাজে ফতোয়া হচ্ছে নবীর কথা মনে পড়লে নাকি নামাজ হবে না। হযরত ইমামে হাসান হোসাইনের এমনও দিন গেছে, রাসূল আমার মদিনার মেম্বার নববী শরীফে বসে আছে। হাসান হোসাইন এসে বলছে, নানা বড়রা সব বড় বড় ঘোড়া চাপছে, আমাদের দুটো ছোট ছোট ঘোড়া কিন দাও, আমি চাপবো। আল্লাহ নবীর সঙ্গে সে হামাগুড়ি দিত। হামাগুড়িতে বলতেই তো রেডি হয়ে গেছে, বসে পড়ো। আহা, রাসূল নিজের নাতিদের জন্য ঘোড়া সাজতো, হাসান হোসেন পিঠে বসতো। হাসান হোসেন রাসূলুল্লাহ চুলকে মজবুত করে ধরতো নানার, যাতে পড়ে না যায়। আল্লাহ নবী হামাগুড়ি দিয়ে একবার মদিনার এই প্রান্ত থেকে ও প্রান্ত, এই নববী আবার ও প্রান্ত থেকে এই প্রান্ত, হাসান হোসেন নবীর পিঠে উঠে নাচানাচি করতো। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেনকে বয়ে বয়ে ঘুরে বেড়াতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, সেই বাচ্চাগুলোকেও গদির লোভে শহীদ করে দিল। গদির লোভে। ভাবতে অবাক লাগে রে মুসলমান, আর এই কলেমা পড়ারাই মেরেছে, কলেমা পড়ারাই। ভাবতে অবাক লাগে যে কি দুনিয়া। আহারে এক বড় হাত কাঁপলনি। যে বাচ্চাগুলো কত পেয়ারা ছিল, কত মহব্বত ওয়ালা ছিল। আল্লাহ নবী একদিন ফাতেমা হুজুরের ঘরে গেছে।
যে হাসান হোসেন দুজনকে ডেকেছে, ডেকে কুস্তি লড়াই করাচ্ছে দুটো বাচ্চাকে। রাসূলুল্লাহ বলছে কুস্তি লড়াই করো। দুজন ভাই, ভাইয়ের মধ্যে লাগিয়েছে। হযরত হাসান হুজুর বড়, হযরত হোসেন হুজুর ছোট। দু ভাই কুস্তি হচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান হুজুরের সাপোর্ট নিয়েছে। হাসান হোসেনের এখানে ধরো, হোসেনের ওখানে ধরো, এভাবে হযরত হাসান হুজুরকে সাপোর্ট করছে। দু ভাই কুস্তি হচ্ছে। এমন সময়তে হযরতে ফাতেমা তাজ-জাহরা এসে গেছে। জাব্বা কি করছেন আপনি? স্বাভাবিক সবাই ছোটদের তো সাপোর্ট লাগে নাকি? ছোটদের তো, আপনি হোসেনের সাপোর্ট না নিয়ে আপনি হাসানের সাপোর্ট নিলেন কেন? আল্লাহ রাসূল বলেছিল, ফাতেমা রে, আমি হাসানের সাপোর্ট নিয়েছি আর হোসেনের সাপোর্ট খোঁজ জিবরাইল নিয়েছে। জোরে বলুন সুবহান। জিবরাইল হোসেনকে বলছে, হোসেন এখানে ধরো হাসানের, ওখানে ধরো হাসানের। কথা বুঝছেন না? তাহলে চিন্তা করুন, একদিকে শাহিনশাহ দু আলম, নবীদের ইমাম, ইমামুল আম্বিয়া, আর একদিকে জিবরাইলদের সরদার। তারা এই দুই বাচ্চাকে নিয়ে খেলা করছে, আনন্দ করছে। সেই দুই বাচ্চাকে শহীদ করে দিয়েছে এই মুনাফিক মুসলমানরাই। দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজিরাই করেছে। কারবালায় তাবু গেড়ে নামাজ পড়েই শহীদ করেছে, দরুদ শরীফ পড়েই শহীদ করেছে। তাহলে ইসলাম ক্ষতি করার পিছনে এই দাড়িওয়ালা টুপিওয়ালা মুনাফিকদের অবদান যে খুব একটা কম তা নয়। আজও চেষ্টা করছে। এই জায়গায় ভাবা দরকার। দীর্ঘদিন যা বলে আসছি আজও তাই বলছি। আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত খুশি যে কমসে কম ইয়ং জেনারেশন, যাদের এখন হাতে ইসলামের দায়িত্ব, কাজ করার দায়িত্ব আসবে, বাপের উত্তরসূরি হিসাবে, বাপ মুসলমান ছিল, যাবার সময় হয়েছে বা ছেলে প্রাপ্য, এই বয়সের যুবকগুলো আজকে তারা সজাগ হয়েছে। এটা আমি অত্যন্ত খুশি। আমি গর্বিত। কিয়ামতের দিন আমি কিছু করতে পেরেছি কি জানি না। আল্লাহ যদি আমায় জিজ্ঞেস করে কি করেছি, আমি এতটুকু বলবো, খোদা তোমার রাসূলের দিনের জন্য, হোসাইনের জন্য ইয়ং জেনারেশনকে, তাদেরকে লড়াই করার রাস্তা পর্যন্ত নামিয়ে দিয়েছিলাম। এতটুকু করতে পেরেছি আমি। কি গো, তোমরা লড়াইয়ে প্রস্তুত হয়েছো তো নাকি? না এখনো আরামের বিছানায় ঘুমোতে চাইছো? ভেবে দেখো, আহা কি কষ্ট তারা করেছে। এমনও দিন গেছে হযরতে ফাতেমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের ঘরে খাবার ছিল না, তথাপিও নাশকর হয়নি, অভিযোগ দেয়নি। নামাজের মুসাল্লা বিছিয়ে হাত তুলে বলেছে, আল্লাহ আমি 3 দিন খাইনি, শেরে খোদা আলী 3 দিন খাইনি, আমার দুটো বাচ্চা হাসান হোসেন তারাও 3 দিন খাইনি। আল্লাহ আমি ফাতেমা কিন্তু আপনার উপরে অখুশি নয়, আমি আপনার উপরে খুশি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের দুর্দশা দেখুন, হারাম খাবার জন্য জীব আমাদের বেরিয়ে পড়ছে। কি করে পঞ্চায়েতের তেরপল ঝেড়ে খাবো? কি করে এতিম গরিবদের ইন্দিরা আবাসনের ঘরের টাকা ঝেড়ে খাবো? জীব বেরিয়ে পড়ছে খাবার জন্য। হারাম খাবো, হারাম খাবো, হারাম খাবো। এগুলো বললেই এখন হারাম খদ্দের গায়ে লেগে যাবে। এইসব কথা বলার কি দরকার? আরে হিদায়েত হ, পরিবর্তন হ। কবরে যেতে হবে একদিন। কি মুখ দেখাবি আল্লাহকে? কি মুখ দেখাবি? কত গরিব কাঁদছে, কত এতিম কাঁদছে, কত বিধবা কাঁদছে, কত অসহায় কাঁদছে। তাদের সম্পত্তি লুটে কিছু মানুষ খাচ্ছে। আর আমাদেরও দায়িত্ব আছে তিন গরিবের হয়ে তাদের অধিকারকে পাইয়ে দেওয়া। এটা ইসলামিক সৈনিকদের কাজ। তবেই তো তোমরা নেবে সেনা। ছেলেরা, যুবকেরা, তরুণেরা, বাপেরা, কি আলোচনা আপনাদের কাছে করি সবই আপনারা জানেন। আল্লাহ নবীর নওয়াসা হযরত ইমাম হাসান হুসাইন কে আল্লাহ নবী কতটা মহব্বত করতে। নবী আমার বাচ্চা দুটোকে কোলে করে নিয়ে বারবার কাঁদতে থাকতে। এমনও দিন গেছে আল্লাহ নবী দুই বাচ্চাকে নিয়ে কাঁদতে 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 আল্লাহ নবী চোখে পানিতে বাচ্চাগুলো নিয়ে যেত।
যেত সাহাবারা বলতেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ অন্যান্য বাচ্চাদেরকে মুহাব্বত করে ইমামে হাসান হুসাইনকে মুহাব্বত করে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কিন্তু এত মুহাব্বত আপনি করেন এত কাঁদেন কেন আল্লাহ নবী বলেছিলেন এ বাবা সাহাবারা আমার এই হোসাইনকে কারবালার জমিনে চারিদিক থেকে ঝাঁকে ঝাঁকে তীর মেরে বড় কষ্ট দেবে আমি রাসূলুল্লাহ আমার সেই দিনের কথা আমার বাচ্চা সেই দিনের দুঃখের কথা আমার যখনই মনে পড়ে আমার চোখের পানি আর রুখতে পারি না আল্লাহ নবী তো সব আগে থেকে জানতেন আল্লাহ তো সব জানিয়েছে এমনও দিন গেছে যে আল্লাহ নবী হযরতে হুসাইন হুজুরকে নিয়ে আর হযরতে ইব্রাহিম আমার রাসূলুল্লাহর রক্তের বাচ্চা আল্লাহ নবীর 4টে সন্তান ছিলেন পুরুষ সন্তান হযরত ইব্রাহিমকে নিয়ে আর হযরত হুসাইনকে নিয়ে রাসূল বসে আদর করছে দুই জান্নাত দুজনকে বসিয়েছে হযরত জিবরাইল সাল্লাম চলে এসেছে হুজুর আল্লাহ পাকের কুদরতি ইচ্ছা এটাই দুটোর মধ্যে একটা থাকবে কোনটাকে নেবেন কোনটাকে দেবেন আপনি বলুন একটা রাসূলুল্লাহর খুন নিজের খুনের সন্তান আর একটা হলো ফাতেমা লাল শেরে খোদা আলীর খুন দুটোর মধ্যে কাকে নেবেন একটাকে নিতে হবে একটাকে দিতে হবে আপনি যেটা চান দুই বাচ্চা জানে না যে কার হবে খুনি মৃত্যু দুজনই খেলা করছে এক নানার কোলে একজন একজন বাপের কোলে ইব্রাহিম হুজুরের আব্বা রাসূল আর হুসাইন হুজুরের নানা রাসূল কোলে বসে দুজনে খেলা করছে আল্লাহ নবী বললেন এ জিবরাইল এ আজরাইল আমার বাচ্চা ইব্রাহিমকে নিয়ে যাও আমি হুসাইনকে দিতে পারবো না জোরে বলুন সুবহান কত ভালোবেসেছে এই বাচ্চাগুলোকে আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ মদিনা নববী শরীফের অলি গলিতে মদিনা নববী বাজারেতে আল্লাহ নবী যখন যেতেন দুই কাঁধে দুই বাচ্চাকে নিয়ে ঘুরতে এক কাঁধে হাসানকে আর এক কাঁধে হুসাইন হুজুর দ্বয়কে আল্লাহ নবী এমন করে নিয়ে বাজারে যেতে সাহাবাদের মধ্যে থেকে যারা দেখতে পেত তারা এমন করে বলতে লাগতো ও হযরত ইমাম হাসান ও হযরত ইমাম হুসাইন সওয়ারিটা বড় দামি পেয়েছেন সওয়ারিটা বড় মূল্যবান পেয়েছে আল্লাহ নবী দেরি করতো না নবী আমার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গিয়ে ওই সাহাবী দিকে ঘুরে বলতে লাগতো এ সাহাবী রে সওয়ারির তারিফ করলে সওয়ারের তারিফ করলে না কেন সওয়ারি যেমন দামি আর সওয়ারির উপরে যে দুজন সওয়ার হয়ে আছে ওরাও বড় দামি আল্লাহ নবী নিজের সাথে হাসান হোসেনের প্রশংসাকে বড় খুশি করতেন আনন্দ পেতেন কড়াকে পছন্দ করতেন হযরত ফারুক আযম থেকে এইরকম একটা রায়াত আছে 1 তারিখে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সিজদায় পড়ে আছেন মসজিদে নামাজের জন্য সিজদায় পড়েছে হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরগণ দেখতে পেয়ে গেলেন সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে নানা জানের পিঠে বসে দুদিকে পা করে বসে যায় আল্লাহ নবী সিজদাকে বড় লম্বা করে দিলেন কেননা মাথাটা তুললে ইমামে হাসান হুসাইন পড়ে যাবে আল্লাহ নবী মাথা তুললেন না সিজদাকে লম্বা করে দিলেন সুবহান রাব্বিল আলা তাসবিহকে লম্বা করে দিলেন যতক্ষণ পর্যন্ত না ইমামে হাসান হুসাইন নিজের খুশিতে নানা জানের পিঠ থেকে নেমেছে আল্লাহ নবী ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে মাথা তোলে না হাসান হুসাইনকে নাবিও দেয় না
আল্লাহ নবী ইমামে হাসান হুসাইনকে পিঠের উপরে রেখে সিজদা লম্বা করে দিল। যখন ইমাম হাসান হুসাইন খুশি মনে নেমে যায়, আল্লাহ নবী তখন নিজের নূরের মাথা মুবারক সিজদা থেকে উঠা। এই বাচ্চা কোনোর মর্যাদা বুঝতে পারছেন তো? কি গো, এনাদের কথা শুনে আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে? সত্যি করে বলুন, ভেতরে কষ্ট হচ্ছে না তো? যে ওসব শুনে কি করব, এরকম কারো মনে হচ্ছে কি? যদি হয় কলেমা রদ্দ কবুর পরে নতুন করে মুসলমান হন, কেন বেঈমান হয়ে গেছেন, কোনো সন্দেহ নেই। কোন মুফতি কি বলছে না বলছে রেখে দিকে, এখন সব বেশিরভাগ মুফতি জাকাত খায়। এখন শুনলে মুফতি সাহেব খেপে যাবে, বেশিরভাগ, সবাই নয়। আর এগুলো নমুনা হলো এটাই, যারা আহলে রাসূলদের বিরোধী করে, নমুনা হলো এটাই। অনেক জারজ সন্তান মাওলানা হয়েছে, এই শুনছেন এরকম নমুনা। কিছুদিন আগে আমার কাছে একটা ফতোয়া এসেছিল, এখন অবৈধ সম্পর্কে সন্তান হয়েছিল, সেই সন্তানকে এখন মাওলানা করেছে, হাফেজ করেছে। সে কি ইমামতির করতে পারবে? ফতোয়া এসেছে। তাহলে চিন্তা করুন, অবৈধ সন্তান হাফেজ মাওলানা হয় না, হয় না? এর নমুনা কি করে বুঝবেন গন্ডগোল আছে না নেই? গন্ডগোল বুঝবেন কি করে? নমুনা হলো এটাই। সব দেখবেন ভালো, শুধু নবী আর আহলে রাসূলদের কথা ভালো লাগে না। খাজা হুজুরও কিন্তু আহলে রাসূল, ফুরফুরার পীর আবু বকরও কিন্তু আহলে রাসূল। আমার সঙ্গেও তাদের একটু সম্পর্ক আছে, আল্লাহ দয়া করেছে, কিসমত বড় করেছে, নবীর খানদানের সঙ্গে একটু আমারও সম্পর্ক আল্লাহ রেখেছে। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে সেই বংশের সাথে আল্লাহ আমারও একটু সম্পর্ক রেখেছে। দিদির ঘরে তারা সহ্য করতে পারবে না, এটা হলো একটা নমুনা। অথচ আমার আল্লাহ বা কতটা ভালোবাসে হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইনকে দুটো বিষয় বললে অবাক হয়ে যাবে, কতটা মহব্বত করে আল্লাহ পাক। কি গো, শুনবেন তো নাকি? মনে হচ্ছে কষ্ট হচ্ছে। হ্যাঁ, খুব দরকার, টাকা পয়সার ব্যাপার নাকি? তাহলে অত ব্যস্ত কেন? তবে হ্যাঁ, মা বাপ যদি ফোন করে তুলবে। মা বাপ মনটা পড়ে থাকতে পারে, ছেলে কোথায় গেল রে বাবা, কি হলো না হলো, কথা বুঝে আসছেন? তা বাদ দিয়ে অন্য ফোন তোলার দরকার নেই। টাকার গাড়ি হোক যাই হোক, তোমার কেস মতো থাকলে ঠিক আসবে, আর না থাকলে ও ফোনে তেল মেয়ে কেউ আসবে না, ঠিক কেটে পড়বো কোন দিকে। আল্লাহ নবী হযরত ইমামে হাসান হুসাইনকে তো মহব্বত করে শুনলে, আমার আল্লাহ বা কতটা মহব্বত করে একটু শোনো। এই যুবকেরা, তরুণেরা, ছোট্ট ছোট্ট দুই ভাই ইমামে হাসান হুসাইন, আহারে নূর ঘরের নূর সন্তান, দুই বাচ্চা এমন করে দুটো নিজের হাতে করে লিখেছে, নিজের হাতের কাগজে লেখা করে নিয়ে আম্মা জান ফাতেমা জাহরার কাছে এসেছে। আম্মা জান, কার হাতে লেখাটা ভালো? দুই বাচ্চা সন্তান দেখাচ্ছে। হযরত ফাতেমা দেখতে লাগলো, আমি যদি বলি হাসানের লেখা ভালো, হোসাইন কষ্ট পেয়ে যাবে, হোসাইনের লেখা ভালো, হাসান কষ্ট পেয়ে যাবে। আহারে, এত সুন্দর বাচ্চা দুটো কারো মনে দুঃখ দেয়া যাবে না। আল্লাহ নবীও জানিয়েছিল, এ ফাতেমা রে, হাসান হোসাইনকে কখনো কষ্ট দিবি না, ওদেরকে দুঃখ দিলে আমি রাসূলুল্লাহ আমার কষ্ট হবে। আমি রাসূলুল্লাহ ভালোবাসি, মহব্বত করি। হযরত ফাতেমা জাহরা তাই চিন্তা করতে লাগলেন কার কথা বলা যায়। এই দেখে হুজুর আমার ছেড়ে দিলে, যাও তোমার আব্বা জান ছেড়ে খোদা আলীর কাছে চলে যাও, তিনি ফয়সালা করবে কার হাতে লেখা ভালো। দুই ভাই চলে গেল, আব্বু জান আমি আলীর লেখা, আমি হাসানের লেখা ভালো না আমি হোসাইনের লেখা ভালো? দুই ভাই কাগজটা দিয়েছে,
বলছে, এ যুবকেরা, হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু যিনি এক মুহূর্তের মধ্যে ইসলামের সমস্যা সমাধান করে দিতে এত বড় দরজা আল্লাহ দিয়েছিলেন, আমার নবী বলেছিলেন, বাবারা আমি নবী হলাম ইলমের শহর, আলী হলো ওই শহরের দরজা। এক মুহূর্তে সমস্ত সমস্যা সমাধান করে দিতেন। কাগজ দুটো নিয়ে একভাবে চিন্তায় পড়ে আছে, হে বাবা বিশাল কঠিন প্রশ্ন নিয়ে এসছিস বাবা। দুটো সন্তান এসে হাজির, আব্বা কার হাতে লেখা ভালো? হযরত আলীও চিন্তা করছে, যার কথা বলবো আরেকজনের দিল ভেঙে যাবে, আর এমন বাচ্চা এদের দিল ভাঙলে আল্লাহও খুশি হবে। বাপ হয়, আহারে সবাই ভালোবেসেছে, নাই রাসূল নিজের বাচ্চা দিয়ে দেয়, যে এই বাচ্চা দিয়ে দিলে পুরো পরিবার কাঁদবে। হযরত আলী হুজুরকে আল্লাহ এত হিকমত দিয়েছিলেন, কি গো শুনছেন তো নাকি? আহলে রাসূলদের কথা শুনছেন তো? ভাল লাগছে? হ্যাঁ, ইমানটুকু এখনো আছে, গুনাহগার হয়তো ইমানটা আছে, আর ভালো যদি না থাকে রেখে দিকে যাও, কোনো রাস্তা নেই। হাজী সাহেব, পীর সাহেব সব জাহান্নামে গ্যারেজ হতে হবে। আল্লাহ সবকিছু ওদের জন্য করেছে, আমাদের ঘরে আল্লাহ ওদের চাকর বানিয়েছে। করবি নানাত পাবি, আর যদি মনে করিস আমি বিরাট পয়সালা ভিআইপি, কেন চাকর হব? জাহান্নামে কপাল ফেটে যাবে, কিচ্ছু করার নেই বাপ। সব দাদাগিরি দুনিয়ায় চলে, পরকালে কারো কথা চলবে না। ফেরাউন হোক আর কি বলে নমরুদ হোক, সব ষাঁড়কে আল্লাহ জব্দ করে দেবে ওখানে দাঁড়া সুজা হয়ে। যত ফোটম ফোটম সব দুনিয়ায় হয়, ওখানে কারো গুঞ্জাইশ চলবে না। কিন্তু হাসান হোসাইন ফাতেমা জাহরা যখন ময়দানে মাহশরে আসবে, আমার গায়েবী আওয়াজ এসে দেবে, ফেরেশতারা এলান করে দেবে, সবাই মাথা হাত কর, চোখকে নাবা, খাতুনে জান্নাত ফাতেমা যাচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আজকে দুনিয়ায় কোন রাজার মেয়ে গেলে নিয়ম, পরপুরুষ দেখবে না, হ্যাঁ তার ও দুনিয়ায় চলে। কিয়ামতের দিন কোন কারো নেতৃত্ব চলবে না, সেখানে আমার আল্লাহই সবকিছু, সেখানেও ফাতেমার ইজ্জত থাকবে। সেই মায়ের পেটের সন্তান হযরত আলী হুজুরের এত আল্লাহ বুদ্ধি হিকমত দিয়েছিলেন যে রাসূল বলেছিল, আমার ইলমের শহরের দরজা হলো আলী, আমি ইলমের শহর, আলী হলো দরজা। এক ব্যক্তি এসেছে বিচার নিয়ে যে হুজুর, হযরত আলী হুজুরের কাছে, যে আমি আর আমার বন্ধু মিলে এর কাছে 1 লক্ষ দিরহাম টাকা রেখেছিলাম, আর রাখার সময় বলেছিলাম যে আমরা দুজন একসাথে না এলে টাকা দেবে না। কথা বুঝে, একসাথে দুজনে না এলে টাকা দেবে না। কিন্তু এ আরেকজন এসেছিল, তার হাতে টাকা দিয়েছে। হযরত আলী হুজুর যার কাছে টাকা রেখেছে তাকে জিজ্ঞেস করছে, হ্যাঁ দিয়েছিল? বলছে হ্যাঁ হুজুর, সে এসে বললে নাকি মরে গেছে, মরে যাও কাটতে আসতে পারবে না, আমি টাকাতে দিয়েছি। তো এখন এ বলছে আমাকে টাকা দিতে হবে। হুজুর আমি গরিব মানুষ, কোথায় পাবো, আমার কাছে রেখেছিল। হযরত আলী হুজুর বলে, বাবা তুই কি বলেছিলিস? না আমি বলেছিলাম দুজন না এলে টাকা দেবে না। হযরত আলী বললেন, না তো সমস্যা কি, যে দুজন আসবি টাকা দেবে, দুজন মিলে আসবি টাকা দেবে। কথা বুঝতে পারলেন না? পারলেন না? হ্যাঁ, তো ও যে একা নিয়ে পালিয়ে চোখে খুঁজে আর দরকার নেই, ওই খুঁজে নিয়ে আসবে, তাহলেই তো বিচার হয়ে যাবে। তো দুজন মিলে আসবি টাকা দেবে। তুই তো নিজে বললি দুজন না এলে টাকা দেবে না, তুই তো একা আসছিস, টাকা দেবে কেন? তোকে লিয়াই, ওকে লিয়াই তার টাকা দেবে। তো হুজুরের এত তীক্ষ্ণ ব্রেন ছিল, কিন্তু 2 বাচ্চা যখন কাগজ দিয়েছে, হুজুর খামোশ। হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু দেখছে বিচার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর হাতে ঠেলে দেওয়া হোক। তো বলে, হাসান হোসেন যাও বাবা, তোমার নানার কাছে যাও। 2 বাচ্চা এসেছে, নানা আমরা দুজন লিখেছি, দেখেন তো কার হাতের লেখা ভালো। আহা রাহমাতাল লিল আলামিন, তিনিও কাগজ নিয়ে খামোশ। কার কথা বলি, কার হাতের লেখা ভালো বলি? যদি আমি হাসানের কথা বলি, হোসাইনের দিল ভেঙে যাবে। যদি আমি হোসাইনের কথা বলি, হাসানের দিল ভেঙে যাবে। এ যুবকেরা, তরুণেরা, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ ওই সময় বলেছিলেন, নানা ভাই দাঁড়াও দাঁড়াও, তোমাদের বিচার
আরেকটা, তোমাদের সমস্যা সমাধানটা কার লিখা ভালো আগে? এই সমস্যা সমাধান আমার রব্বুল আলামিন আল্লাহর কাছে হিসাব দিলাম, হাত তুলে দিলাম, ও রব্বি আল্লাহ হাসান হোসেনের মধ্যে কার হাতের লিখা ভালো, এই ফয়সালাটা আপনি করে দিন আল্লাহ। আমার আল্লাহ পাকের কাছে দিয়ে দিলে, আমার আল্লাহ পাক ওই সময় জিবরাইলকে পাঠিয়ে দিলে, দুনিয়া জমিনে গিয়ে জানিয়ে দাও জান্নাতি একটা ফল উপর দিয়ে পাঠানো হবে, যার হাতায় যে পড়বে তার হাতের লিখাটা ভালো হবে। এই ফয়সালাটা আল্লাহর ফয়সালা। এই যুবকেরা আল্লাহ নবী তাই মেনে নিলে। হাসান হোসেন ওমর খাতালে অপেক্ষায় আছে, কার খাতাতে আল্লাহর জান্নাতি ফল পড়বে। আহারে আমার আল্লাহ দুই বাচ্চাকে কত ভালোবেসেছিল, জান্নাতি একটা ফল হযরতে জিবরাইল উপর থেকে ফেলেছিল, কিন্তু আল্লাহর অশেষ কুদরতে ওই ফলটা দু টুকরো হয়ে গিয়ে দুই ভাইয়ের খাতায় পড়েছিল। এ থেকে বোঝা গেল আমার আল্লাহ চাই না এদের মধ্যে কারো একজনের দিল ভেঙে যায়, তাই আমার আল্লাহ দুজনকে খুশি করে দিয়েছিল। কি বাচ্চা! ইমামে হাসান হোসেন বলুন জিন্দাবাদ। ইমামে হাসান হোসেন, ইমামে হাসান হোসেন কারবালা শহীদান হযরতগণ, কারবালা শহীদান হযরতগণ, আহলে রাসূলগণ, ইমামে হাসান হোসেন নারে দিবে। আহা কি বাচ্চা তারা ছিল! সেই বাচ্চার হয়ে লড়তে চাইও না, সেই বাচ্চাদের সাথী হতে চাও না, সেই বাচ্চাদের গোলাম হয়ে থাকতে চাও না, যাদের উপর আল্লাহ খুশি হয়ে গেছে। কি মহব্বত আল্লাহ করেছে তাদের ঘরে। আরে কিতাবের মধ্যে আছে আল্লাহ পাক কতটা ভালোবেসেছিলেন ইমামে হাসান, ইমামে হুসাইন হুজুর দিগকে। হযরত যাইয়া কলমি সাবিক আল্লাহ নবী দরবারে যখন আসতেন, ইমামে হাসান হোসেনের জন্য কিছু খাবার নিয়ে আসতে, একদিন হযরত জিবরাইল যাইয়া কলমি সূরাটা ধরে আল্লাহ নবী দরবারে এসে বসে গেল। ইমামে হাসান, ইমামে হুসাইন হুজুর কোন জিবরাইলকে যাইয়া কলমি সাবি মনে করে হুজুরের দুই কোণে গিয়ে বসে যায়, দুই জানুতে গিয়ে বসে যায়। দাইয়া কলমি সাহাবী যখন আসতো, ইমামে হাসান হোসেনকে বসে যেত। দাইয়া কলমি সাহাবী ইমামে হাসান হোসেনকে খাবার দিত, হুজুরের কোলে বসে বসে ইমামে হাসান হোসেন খেতে থাকতো। এই যুবকেরা হযরত জিবরাইল তো তা জানে না, দাইয়া কলমি সূরা ধরে আল্লাহ নবী দরবারে এসেছে। ইমামে হাসান হোসেন এমন করে গিয়ে বসে গেছে, দাইয়া কলমি সাহাবী মনে করে হযরত জিবরাইল তিনি তো জানে না, এই খাবারও দিচ্ছে না। হযরত হাসান হোসেন সম্মান করতে লেগেছে, কেন এখনো খাবার দেয় না? হযরত জিবরাইল বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বিয়াদবি নেবেন না, এই বাচ্চা দুটো কিছু একটা যেন বুঝাতে চায়। আল্লাহ নবী বলেছিলেন, এ জিবরাইল তুমি যে সাহাবীর সূরাটা ধরে এসেছো, ওই সাহাবীটা যখনই আসতো আমার এই বাচ্চা দুটোর জন্য খাবার নিয়ে আসতো, এই সাহাবী মনে করে তোমার কোলে গিয়ে বসেছে। এই তুমি যে জিবরাইল এটা বুঝতে পারে না। এই সময়তে জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে একটু সুযোগ দিয়া হও। আল্লাহ নবী বলেছিলেন, এ জিবরাইল কিছু মনে করো না, বাচ্চা দুটো তোমাকে দাইয়া কলবি মনে করেছে। হযরত জিবরাইল কি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কথা আপনি আমাকে বলে? এই বাচ্চা দুটোর মাকার, এই বাচ্চা দুটোর সম্মান, এই বাচ্চা দুটোর গুরুত্ব, এই বাচ্চা দুটোর ইজ্জত আমার আল্লাহ পাকের দরবারে কতটা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ,
এই বাচ্চা যদি যখন রাত্রিরে ঘুমায় ফাতেমা নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহ পাকের দাসত্ব করতে, আল্লাহ পাকের রুকু সিজদা দিতে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কখনো কখনো এই বাচ্চা দুটো রেগে গিয়ে কাঁদতে থাকে, ঘুম ভেঙে গিয়ে কাঁদতে থাকে। ফাতেমা তো আল্লাহর ইশকে দিওয়ানা হয়ে আছে। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আওয়াজ দেয়, এ জিবরাইল জলদি করে দুনিয়া জমিনে যা, ফাতেমা আমার ইশকে ফানা হয়ে আছে। আর ফাতেমা লাল দুটো জেগে যে কাঁদছে, ওদের কান্না আমি আল্লাহ পাক পছন্দ করি না, অর্থাৎ ওদেরকে ভালোবাসি। ওদের কান্না আমি আল্লাহ কুদরতি দিলে ব্যথা দেয়। এ জিবরাইল রে, দুনিয়া জমিনে গিয়ে ফাতেমার গলা ধরে ওই বাচ্চা দুটোকে ঘুমিয়ে দে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি দুনিয়া জমিনে এসে হাসান হোসেনকে ফাতেমার গলা ধরে ঘুম পাড়িয়ে দিতাম। কি সম্মান! হুজুর আপনি আমাকে একটু ইজাজত দেন, আমি একটু যাচ্ছি। ইজাজত দিল, কয়েক মুহূর্তে জান্নাতে গেল, জান্নাত থেকে আসলো, জান্নাতি খানা এনে হাসান হোসেনের হাতে খাবার ধরিয়ে দিল, তারা বসে বসে খাচ্ছে। যাদের বাচ্চারা ছোটবেলা থেকে জান্নাতি খানা খেয়ে বড় হয়েছে, সেই বাচ্চার দুশমনি মুনাফিক মুসলমানরা করেছে। তাহলে আজ আব্বাস সিদ্দিকের বিরুদ্ধে ফতোয়া দেবে না? দেবে না, কিন্তু তাই দেবে, স্বাভাবিক। কেন? ওদের গোলাম তো, আমি তো হাসান হোসেনের গোলাম। তা আমার মালিকের বিরোধী যখন করেছে, আমার বিরোধী করবে না? এটা স্বাভাবিক ব্যাপার। আমার মালিকের বর্তমান যারা মুনাফেক, এদের বড় বড় ইমাম মুনাফেক গুলো করেছে, এখন চেলা গুনাহ আমার করছে, এটা কমন ব্যাপার। কিন্তু তোমরা যারা যুবক আমার পাশে দাঁড়াচ্ছ, তোমাদের কাছে উদ্দেশ্য করে একটা কথা বলি, আরো ইউনিটি হও, নিজেদের মধ্যে দলাদলি বন্ধ করো। তোমাদের মধ্যে মুনাফিক ঢুকে ডিভাইড তৈরি করতে চাইছে, ইউনিটটাকে নষ্ট করতে চাইছে। প্রত্যেক বুথে বুথে একটা করে লিডার হও, একজন করে ঠিক হও যে আমার কাছে আসো। যে যার বুথে একটা করে গ্রুপ তৈরি করো। রাসূলের বিরুদ্ধে, ইমাম হাসান হুসাইনের বিরুদ্ধে, চার ইমামের বিরুদ্ধে, চার প্রাণে পীরের বিরুদ্ধে, হিন্দের ওলি গরিবে নওয়াজের বিরুদ্ধে, আমার মুজাদ্দিদ জামানের বিরুদ্ধে কোনো কথা হলে সঙ্গে সঙ্গে প্রতিরোধ করো। গাছের তেওর বেড়োবার আগে ভেঙে দাও, বড় হয়ে গেলে কাটতে গেলে লোকের নজর পড়ে যাবে। শয়তান যখনই গজাবে অমনি ধরো। এই কথা ভুল বলছি না কি গো? আব্বাস সিদ্দিকী ভুল শিখাচ্ছে। কিছু কিছু লোক তো বলছে ওকে নিয়ে গ্রামে যাস না, ফিতনা হবে, গ্রামের দল হয়ে যাবে। কিছু বলছে না, বলে না। তারপরও আমার আল্লাহ আমার দরজা বন্ধ করে দেয়নি, আমার আল্লাহ আমার দরজা খুলে রেখেছে। অনেক লোক আমাকে ঠকাবার প্ল্যান করছে। কোথায় কিছু না, দাওয়াত লিখে 500 টাকা জমা, জলসার একদিন আগে বলছে ও আজকে জলসা নয় তো কালকে জলসা, কালকে জলসা তো পরশু জলসা, ও এই কারণে জলসা যাতে আমি না দিয়ে জলসা করতে পারি। আমি গেলেই তো বলবো হক কথা, বললি তো গায়ে লাগবে শয়তানদের। এই কথা বুঝছেন না, বোঝেন না? এরমও করছে, তাতে আমার কোনো অসুবিধে হয়নি। একটা ইমাম সাহেবের যদি 3,500 টাকায় 4,000 টাকায় পেট চলে যায়, কি আল্লাহ তো আমাকে ডেলি দেয়, আমার পেট চলবে না? আমি পেট চালাবার জন্য জলসা করিনি ভাই। যদি পেট চালাবার জন্য করতাম মাসে একটা করলেই ঠিক ছিল, রোজ বেরোবার দরকার ছিল না। রক্তকে পানি করে দিয়ে জানকে হাতে করে রাত বিরোধ ঘুরে বেড়াচ্ছি, লড়াই করছি। যদি মুস্তফা আরবির গোলামের খাতায় নামটা উঠে যায়, যদি ইমাম হোসাইনের গোলামের খাতায় নাম উঠে যায়, যদি গৌসুল আজমের গোলামের খাতায় নাম উঠে যায়, যদি খাজা গরিবে নওয়াজের গোলামের খাতায় নাম উঠে যায়, যদি সিদ্দিকে আকবর মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির গোলামের খাতায়, সিলসিলার বাগানের খাদেমের খাতায় যদি নামটা উঠে যায়, এই জন্য লড়ছি, বলছি। কিন্তু তোমাদের কি শখ নাই যে আমি কমসে কম আমার গ্রামে গোস্তাকে রসুলদের মাথা তুলে দাঁড়াতে দেবো না? আমি কমসে কম আমার গ্রামে ইমাম হাসান হোসাইনের দুশ্মনদের করে মাথা তুলে দাঁড়াতে দেবো না। এইটুকু করা দরকার আছে না? নাই। যদি না করো কি হবে শুনে রেখে দাও, তোমাকে আল্লাহ গায়ের ইসলামের হাতে অপমান করবে। কি করবে? গায়ের ইসলামের হাতে অপমান করবে। আর যদি ইমাম হাসান হোসাইন রাসূলের দুশমনদের বিরুদ্ধে তুমি লড়ো,
গায়ের ইসলামের কাছে তোমাকে আল্লাহ সম্মানিত করবে। আজকে এই বাংলায় হাজার হাজার নয় তারও বেশি গায়ের ইসলামের যুবকরা আমাকে ভাইজান বলে ডাকে, ছেলে মেয়ে সবাই ভালোবাসে গায়ের ইসলামের কথা বুঝে আসছে, তারাও আমাকে সাপোর্ট করে। কেন? একটাই কারণ, আমি রাসূলুল্লাহর হয়ে কথা বলি, হোসাইন হুজুরের ওলিয়া আউলিয়াদের হয়ে কথা বলি। তোমরাও বলো, তোমাদেরকেও সম্মান করবে, তোমাদেরকে আল্লাহ ইজ্জত দেবে, দেখবে সবাই তোমাদেরকে ভালোবাসবে। মুনাফিকের সঙ্গে আপোষ নয়, সম্প্রীতি হবে গায়ের ইসলামের সাথে, মুনাফিকের সাথে নয়। ঠিক না বে ঠিক? মুনাফিকের সাথে কোন রকম ভাবে আমাদের যোগাযোগ হতে পারে না। কিছু লোক এখন সমাজকে গুলোচ্ছে যে এক হয়ে যাও, এক হয়ে যাও, এক হয়ে যাও। ওয়াহাবি, দেওবন্দি, আহলে হাদিস, নামাজি, সালাফি, তাবলীগ জামাত, নারাদল, বিদআতি সব এক হয়ে যাও। কেন এক হবো না? ওখানে গায়ের ইসলাম কাটবে বলছে। এই এক হয়ে কিছুটা আছি বলেই তো কাটার কথা বলছে। আর এক যদি পুরো হয়ে যায়, মুখে আর বলবে না, কাটা শুরু করে দেবে। এই কথা বুঝছেন না, বোঝেন না? কারণ ইতিহাসের পাতা খুলে দেখো, যখনই মুমিন মুসলমান জিতেছে, দুটো কারণে জিতেছে। এক হলো ইমানদার নেতৃত্ব, আর যারা দাঁড়িয়েছে তারা সংখ্যায় কম হলো ইমানদার ছিল, আহলে রাসূলের প্রেম ছিল দিলের মধ্যে। আর আহলে রাসূলের ফজিলত আল্লাহ একটা দিয়েছে ভাই। কেন আমাদের ঘরে দোয়া করতে নিয়ে আসো? তোমরা দোয়া করতে পারো না? না না হুজুর, আপনাদের ব্যাপারে কি বলে না বলে, এটা সত্য কথা, এটা আজকের নয়। হযরতে ফারুক আজম যখন খলিফা হয়েছে, ফারুক আজম কি কম শান নাকি? তার ইজ্জত কি কম? হ্যাঁ, কম সম্মান? কিন্তু একটা সময় মদিনাতে পানি হয়নি, হযরতে ফারুক আজম গিয়ে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে ঘর থেকে নিয়ে এসেছে, নিয়ে এসে পাশে দাঁড় করিয়েছে, হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে। ফারুক আজম কি বলছে? হে আল্লাহ, হে আল্লাহ, এই আহলে রাসূল নবীর খানদান, নবীর চাচার ওসিলায় পানি দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ কিছু লোক বলে ওসিলা দেয়া যাবে না, বলে না বলে। ফারুক আজম তাহলে কি শিরক করলো? নাউযুবিল্লাহ মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আহলে রাসূলদের একটা গুরুত্ব, একটা মর্যাদা আছে ভাই। নেতৃত্ব তোমরা আহলে রাসূলদের মানবে, তাদের সাথে থাকলে আল্লাহর পক্ষ থেকে একটা রহমত পাবে। কি গো, সব ঝিমিয়ে গেলে কেন? ভেতরে ভেতরে ঘুমও চলছে নাকি? একটু একে অপরকে চিমটি কেটে কেটে দেখো দেখুন ঠিক আছে কি। জোরে কাটবে না, তাহলে গান মতেই ঝেড়ে দেবে, আবার আর এক বিপদ হয়ে যাবে। হ্যাঁ, চিন্তার কোনো কারণে যদি হোসাইনের হতে পারো, চিন্তার কোনো কারণে যদি হাসান হুজুর হতে পারো, আজই না হতে পারো, তোদের চিন্তা আছে, তোরা পেরেশানি পড়ে থাকবি। আমাদের ইনশাআল্লাহ চিন্তা নেই। বলুন না ইনশাআল্লাহ, আরো খুশি মনে বলুন ইনশাআল্লাহ। কারণ আমাদের জন্য হাসান হোসেন হুজুর দাঁড়িয়ে যাবে। আল্লাহ, এরা আমার গোলাম ছিল, খোদা অনেক ভুল করেছে, আমাদের মুখের দিকে তাকিয়ে আল্লাহ মাফ করে দেন ইনশাআল্লাহ। কিন্তু তার হতে পেরেছো, তার জন্য কখনো কেঁদেছো, তার দুশমনদের বিরুদ্ধে কখনো বলেছো? তা দল করো, করবে, দল করবে তো নাকি? এই দল করবে তো, শুধু মাথা লাললে হবে না, প্রমাণ দেখাতে হবে খাতা কলমে। আর হোসাইনের গোলামকেও আমি ভালোবাসি, হোসাইনের গোলাম আমার ভাই হয়, হোসাইন হুজুরের গোলাম আমার কে হয়? আমার ভাই হয়। তাকে আমি বুকে লবো, তার সুখে দুঃখে তার পাশে দাঁড়াবো। আর হোসাইন হুজুরের যদি গোলাম না হয়, সে জেলার সাহেবই হয়, সে আমার ভাই নয়, সে আমার দুশমন। কথা বুঝে আসছে? অতএব হুজুরের হও, গ্রামে 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 গ্রুপ তৈরি করো, প্রত্যেক বুথে বুথে তৈরি করো। হ্যাঁ, কিছু বাধা দেবে, এই বাধা যারা দেবে জানবে তারাই হলো গুস্তাগে রাসূল, তারাই হলো গুস্তাগে ইমামে হাসান হোসেন, তারাই ইসলামের দুশমন। কথা বুঝছেন না, বোঝেন না? কারণ তারা দেখছে এরা যে গ্রুপ তৈরি করছে, আগামী দিন ইসলামকে যে আমরা মিটাবার টেন্ডার নিয়েছি, বিদেশি সংস্থার সঙ্গে হাত মিলিয়েছি, ভেতরে ভেতরে টাকা নিচ্ছি, ইসলামকে মিটাবো, এরা যে একতা করে ফেলছে, মিটাতে পারবো না। তাই বিভিন্ন অ্যাঙ্গেলে তোমাদেরকে বাধা দেবে, প্রয়োজন হয় টাকার লোভ দেখাবে, প্রয়োজন হয় ঘর বাড়ির লোভ দেখাবে। এই ঈমান সওদা করতে চাও, ঈমান বিক্রি করতে চাও নাকি তোমরা? খবরদার, দুদিনের দুনিয়া।
আল্লাহ মায়ের পেটে খাওয়ালো, এতদিন খাওয়াচ্ছে, আর বাকি জীবনটা খাওয়াতে পারবে না আল্লাহ? আল্লাহ কি কমজোরি হয়ে যাবে নাকি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একমাত্র শক্তিশালী হলো আল্লাহ, যিনি সবথেকে মহান। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব তার শরণাপন্ন হও, তার কাছে চাও যে আল্লাহ আমার বড় প্রয়োজন, আমি আপনার হাসান হুসাইন হুজুরের নবীর দিকে আসি বলে আমাকে দুনিয়া কোন ঠেসা করে দিচ্ছে খোদা, কিন্তু তোমার সাহায্যের আশায় আমি আছি, তুমি আমায় সাহায্য করো। এবারে ভালোবাসো বলো, একটু লাথি খাবে না? হয় কখনো? ভালোবাসা একটু লাথি খেতে হয় না? হয় না? একটু সহ্য তো করতেই হবে, কি তবেই তো ভালোবাসা, না কিসের ভালোবাসা? আহারে যুবকেরা, তরুণেরা, বাবেরা, এ নওজওয়ান তরুণেরা, আমার রাসূলুল্লাহ, আমার আল্লাহ ইমাম হাসান হুসাইনকে কতটা মহব্বত করেছে, তথাপি ওই দুই বাচ্চা হকের জন্য কত লড়াই করেছে। এ নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী দিয়ে দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ কলিজার টুকরি ফাতেমা সংসারের কথা তো আপনারা শুনলে, এত কষ্টের সংসার ছিল, তথাপি ফাতেমা হুজুর, হযরত আলী হুজুর কোনদিনের জন্য আল্লাহ পাকের কাছে অভিযোগ দেয়নি। কিন্তু আমরা এত কমজোরি যে কিছু হলে সহ্য করতে পারি না। আল্লাহ আমাদেরকে কঠিন পরীক্ষা যেন না নেয়, সকলে বলুন আমিন। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী একদিন ঘরে বসে আছে, হযরত মিকাইল আলাইহিস সালাম এসেছে আল্লাহ নবী দরবারে, একটা পাত্রের মধ্যে মাটি দিয়েছে। ওই সময় দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মাটিটা যদি লাল হয়ে যাবে, ওই দিন কারবালার জমিনে আপনার হোসাইনকে কিছু দুষ্কৃতী, কিছু মানুষ আপনার উম্মত দাবিদাররা তারা শহীদ করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মাটিটা যদি লাল হয়ে যাবে, এই ছেলেরা, যুবকেরা, এই মাটিটাকে আল্লাহ রাসূল তিনার স্ত্রীদের কাছে দিয়েছিল, যত্ন করে রেখে দিয়েছিল। একদিন দুপুরের সময়তে আম্মা জান বলতে লাগলেন, ওই মাটিটা লাল হয়ে গেল। কিছুক্ষণ পরে খবর এসে গেল মদিনাতে, আম্মা জানদের কানেতে, এজিদ বাহিনী আল্লাহ নবী নওয়াজা ইমাম হোসেনকে শহীদ করে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ যুবকেরা, এত কিছু জানার পরও আল্লাহ নবী কেন একবারও হাত তুললো না? ও রব্বি আল্লাহ, আমার বাচ্চা ইমামে হোসেনের মতের স্টাইলটা চেঞ্জ করে দেন। কেন করলো না? এত কিছু তো সবই জানে, কে চায় ভাই তার বাচ্চা এরকম কষ্ট হয়ে এইভাবে তার বাচ্চার উপরে জুলুম হোক? রাসূল তো একবারও বলতে পারতেন যে আল্লাহ বাচ্চার মতের স্টাইল একটু চেঞ্জ করে দেন, একবারও রাসূল বলেননি। কেন? ছেলেরা, যুবকেরা, তরুণেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর চলে যাবার পরে হযরত মুআবিয়া হুজুর খলিফা হয়েছিলেন। অবশ্যই মুআবিয়া হুজুরের বিরুদ্ধে কিছু মানুষ কথা বলে, কিন্তু না, হযরত মুআবিয়া হুজুর কাতিবে ওহী লিখা একজন সাহাবী ছিলেন। ওনার সম্বন্ধে গুস্তাখি করলে ঈমান চলে যাবে। ইতিহাস এমন একটা ব্যাপার রয়েছে, আল্লাহ নবী হযরত মুআবিয়া হুজুরকে বলেছিলেন, হে মুআবিয়া, তোমার আওলাদ আমার আওলাদের উপরে বড় জুলুম করবে। হযরত মুআবিয়া হুজুর প্রতিজ্ঞা করেছিলেন, আমি নিকাহ করব না, বিবাহ করব না, সন্তানও হবে না, আহলে রাসূলের উপর অত্যাচার করতে পারবে না, আল্লাহ পাকের মর্জিকে রদ করতে পারে, আল্লাহ পাকের ইচ্ছাকে পাল্টাতে পারে, আল্লাহ পাকের লিখাকে চেঞ্জ করতে কে পারে। এমন একটা কঠিন বিমার হয়ে গেল। রাসূলুল্লাহ দরবারে খবর এসে গেল, আল্লাহ নবী হুকুম দিয়েছিলেন, হে মুআবিয়া, আমি রাসূলুল্লাহ হুকুম করলাম নিকাহ করো। কেন? মান তারাকা সুন্নতি ফালাইসা মিন
জন্য আমার সুন্নাতকে তরক করো না, যে তরক করবে সে আমার কেউ না। মাবিয়া রে তুমি শাদি করো, নিকাহ করো। হযরত মাবিয়া হলো নিকাহ করলে আল্লাহর মর্জি দেখো, তৈরি হলো সন্তান হলো ইয়াজিদ। এই ছেলেরা যুবকেরা হযরত মাবিয়া হলো দিন যায় রাত যায় দিন আসে, ভয়ে ভয়ে জীবন যাপন করতে লাগে। আল্লাহ নবীর কোনটা বারবার মনে পড়ে, কিন্তু আমার আল্লাহ লিখাকে কে রদ করতে পারবে? কেউ পাল্টাতে পারবে না। হযরত মাবিয়া হুজুর যখন অসুস্থ হয়ে আসলে ইয়াজিদকে ডেকে বলেছিল, এই যে শুনে রেখে দে, আমি তোর বাপ তোকে ওসিয়াত করে যায়, খবরদার কোনদিনের জন্য ইমামে হাসান হুসাইনের সঙ্গে বিয়াদবি করবি না। বাপ হিসাবে কর্তব্য বলেছে, কিন্তু এটা তো ঘটবে। এর পিছনে তো একটা বিশাল ইতিহাস আছে। সেই ইতিহাসটা হলো এটাই, কোন জিনিস আল্লাহ দরবারে নিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যেটা রসুলের মধ্যে না পাওয়া যাবে। কথা বুঝতে পারছেন তো নাকি? পিছনের লোকেরা শুনছেন তো? কোন জিনিস আল্লাহ দরবারে ততক্ষণ পর্যন্ত নিয়ামত বলে গণ্য হবে না যদি ওই বৈশিষ্ট্যটা আমার রসুলের মধ্যে না থাকে। আল্লাহ দরবারে নিয়ামতের মধ্যে চারটে নিয়ামতের দরজা হলো সব থেকে আলা। তার মধ্যে প্রথম নম্বর হলো নবুয়াত। যদি আমার রসুলের মধ্যে নবুয়াত না থাকতো, অন্য কোন নবীর নবুয়াতের কোন আল্লাহ দরবারে গুরুত্ব থাকতো না, নিয়ামত হতো না। রসুলের নবুয়াত থেকেই তো সমস্ত নবীরা নবুয়াত পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি নবীর মধ্যে নবুয়াত না থাকতো, তাহলে নবুয়াতের দিক দিয়ে, নবুয়াত একটা বিরাট মাকাম তো নাকি, সব থেকে আল্লাহ দরবারে সম্মানীয় মাকাম হলো নবুয়াত, ঠিক না বেঠিক? তাহলে আমার রসুলের মধ্যে যদি নবুয়াত না থাকতো, তাহলে অন্যান্য নবীদের নবুয়াত পেয়েছে, তাহলে নবীর থেকে তাদের ওই নবুয়াতের দিক দিয়ে মাকামটা বেশি হতো, ঠিক না বেঠিক? তাই আমার রসুলের মধ্যেও নবুয়াত অবশ্যই থাকা দরকার। আর সবকিছুটাই আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে দিয়েছে বা ঝুলিতে দিয়েছে বা কি বলে ফান্ডে দিয়েছে, রসুলের দরবারে দিয়েছে, নবীকে দিয়েছে। আর নবী থেকে তামাম কায়নাতে বন্টন হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, মানতে পারছেন তো নাকি? না আমি সেই আগেকার মতো আবার চলছে ক্যাসেট ফ্যাসেট সব, ও সব কি সব বলে, বাপ দাদা 14 পুরুষ কিছুদিন বলেনি। একটা বক্তা বেরিয়েছে আবার, আমি বলেছিলাম দাদা হুজুরের সমস্ত মুরিদরা জান্নাতি। বক্তার মাথা খারাপ, দাদা হুজুরের মুরিদ জান্নাত চলে যাবে, ওর কপাল ফেটে গেছে।